এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচ ঘিরে জাতীয় স্টেডিয়াম এলাকায় ভিড় বাড়ছে সমর্থকদের। এই মুহূর্তে সেখানে আছেন শরীফ রওশন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রওশন, ইতিমধ্যেই তো দর্শকরা চলে এসেছেন খেলা দেখতে, তো দর্শকদের মধ্যে কেমন উত্তেজনা দেখছেন এবং স্টেডিয়ামের ভেতরে দর্শকদের জন্য কি কি আয়োজন থাকছে এবং আপনার কি কি নিরাপত্তা দেখেছেন সে বিষয়ে জানাবেন। এর মধ্যে কিন্তু জাতীয় স্টেডিয়ামের ফ্লাড লাইট জ্বলে উঠেছে, উত্তেজনা বেশ টইটম্বর বলা যায়। এর মধ্যে যে কনসার্ট আয়োজনের কথা ছিল, যে ফাহাদ আমাদের সবকিছু মিলিয়ে আসলে কনসার্টের জন্য যে উত্তেজনা বাংলাদেশের মানুষের সমর্থকের, স্টেডিয়ামের ভিতরে আরো 2 ঘন্টা বাকি আছে হামজা সমিতিদের লড়াই। তবে এর আগে যে কনসার্টের কথা বলা হচ্ছিল ফুয়াদ এবং তার টিম নিয়ে, সেই কনসার্ট কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। আপনি জানেন যে ম্যাচের মধ্যবর্তী সময়ে কিন্তু একটা লেজার শোর আয়োজন করা হয়েছিল, যেটা আমরা দেখেছিলাম বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে। বেশ জাঁকজমকপূর্ণ সেই আয়োজনটি ছিল। এরপর বাংলাদেশ হংকং ম্যাচ হয়েছে, নেপাল ম্যাচ হয়েছে, সেভাবে আয়োজন না করলেও এবার আবারও যে বিগ ম্যাচ বলা হচ্ছে, বছরের সবশেষ বিগ ম্যাচটি ভারত বাংলাদেশের, সেই ম্যাচে ভারত বাফুফের পাশাপাশি যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে, নিরাপত্তা কর্মী আছে, সবাই বেশ তারাও আসলে নিজেদের দায়িত্বের সর্বস্বটা দেওয়ার জন্য আসলে তারাও এখন আমরা দায়িত্ব পালনের শুরু থেকেই দেখেছি বিকেল 3টার সময় গেট খোলার পরপরই দর্শকদের সেইভাবে আসলে উপস্থিতি আমরা নজরে আসিনি। তবে সন্ধ্যার পরপরই যখন আসলে সময়টা খুব সন্নিকটে চলে এসেছে, তখনই কিন্তু দর্শকদের যে একটা উপচে পড়া ভিড়, সেটা আমাদের নজরে পড়েছে। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, সিভিল ড্রেসে কিন্তু এখানে নিরাপত্তা বাহিনীর, সেনাবাহিনী, স্কোয়াড সবাই আসলে, আইনশৃঙ্খলা বাহিনী সবাই আসলে কাজ করছেন। এবং এর কিছুক্ষণ আগে কিন্তু একটি কালোবাজারি ঘটনা ঘটেছে, 2 জনকে সেনাবাহিনী তাদেরকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছেন। গত ম্যাচে, নেপাল ম্যাচে আমরা যেটা দেখেছিলাম, বেশ ঢিলেঢালা নিরাপত্তার মধ্যে কালোবাজারি পুরো ছেয়ে গেছিল জাতীয় স্টেডিয়াম। এই ম্যাচে আসলে সেই ঘটনা যাতে না ঘটে, সেটার জন্য বেশ তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং বাফুফের তরফ থেকে সর্বদা আসলে তারাও আসলে সেই জায়গাতে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন। আমরা কথা বলেছিলাম ভক্ত সমর্থকদের সাথে, যারা আসলে সেই 1980-র দশকে মোহামেডান আবাহনী ম্যাচ দেখতে এসেছেন। এইবার তারা এই হামজা সমিতি নতুন জেনারেশনে তারা ম্যাচ দেখতে এসেছেন। বলা চলে ঘরের ছোট্ট শিশু থেকে শুরু করে সর্বোচ্চ যারা বয়স্ক আছেন, তারা আসলে এই ম্যাচটা দেখতে এসেছেন। কারণ অবশ্যই বাংলাদেশ ভারত ম্যাচ বলে কথা, 22 বছরের যে বন্ধত্ব জয়ের, সেটা এবার কাটাতে চায় হামজা সমিতিদের পথ ধরে। নিশ্চয়ই সেটা আসলে এই সাফল্য আসবে এই রাতে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ভারতের ফুটবল ম্যাচের সবশেষ খবর জানাচ্ছিলেন শরীফ রওশন।